৩ তারিখ রাতে ১১টা, ১০:৩০ থেকে ১১টার মধ্যে কোনো এক সময় নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সাড়া দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে। এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না, আরো আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে। এবং সম্পর্ক কিসের ভিত্তিতে হয়েছে সেটা সাবিনা বলেছে তাকে চাকরি দেবে এই সুবাদে, চাকরি পাবে বা নিহত নজরুল তাকে চাকরি দেবে, সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে। তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে তারা সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয়, এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা, কথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায়। তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল দিয়ে তার মাথায় আঘাত করে, আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করে, আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তার হাত পাও একসাথে বেঁধে দেয়। পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে। বিচ্ছিন্ন করে সে ওই রাতেই ওখান থেকে অনুমান ৫টা, ৫:৩০টার দিকে সকালবেলা সেই বাসা থেকে বের হয়ে সে তার যে ভাড়া বাসা কামলিংগড় ছেড়ে ওখানে চলে যায়। চলে যাওয়ার পর ওই দিনই আবার ৫ তারিখে ওই দিন ওখানে ছিলেন, অবস্থান করেন। ৫ তারিখে সে তার স্বামী সহ যশোরে তার স্বামীর বাড়িতে চলে যায়। সাবিনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই মামলা সূত্র ধরে তাকে আমাদের হেফাজতে এনে আরো তথ্য সংগ্রহ এবং তার সাথে সে একাই সংগঠিত করেছে কিংবা আরো কেউ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা আমরা সেটা যাচাই বাছাই করার প্রচেষ্টায় আছি আমাদের পক্ষ থেকে। আর এই ঘটনায় টোটাল কিছু আলামত আমরা প্রথম দিন আমরা চাকু এবং ওই ফুলদানি, ভাঙ্গা ফুলদানি আমরা জব্দ করেছিলাম। পরবর্তীতে আমরা যখন পারিপার্শ্বিক যে ডিজিটাল এভিডেন্স গুলো আছে আশেপাশে সেগুলো বিশ্লেষণ করে একজন মহিলার সন্ধান পেয়েছিলাম, তার পরিহিত যে সকল কাপড় চোপড় এবং বোরখা এগুলো ছিল ওগুলো আমরা আলামত হিসেবে জব্দ করার চেষ্টা করি এবং তার তথ্য এবং শনাক্ত মতে আমরা তার কামরাঙ্গীরচরের বাসা থেকে ওই বোরখাটি জব্দ করি এবং ওই বাসার যে ব্যবহৃত যে শিল দ্বারা আঘাত করা হয়েছিল সেই শিলটিও জব্দ করা হয়েছে। একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাবিনা যখন নজরুলকে হত্যা করে বাসা থেকে যখন চলে যায় তখন নজরুলের ব্যবহৃত 2টি মোবাইল ফোন সাথে নিয়ে গিয়েছিল, সেই মোবাইল ফোন দুটো জব্দ করা হয়েছে।